পোড়া হবে, গাছের ধনেপাতা দিয়ে মাখা হবে বেগুন পোড়া। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা কিন্তু আমার ব্লগের তৃতীয় দিন, আর আমি কিন্তু ঘুম থেকে অনেক সকালেই উঠে গেছিলাম। তাও আমার এখনো শীত করছে, তাই এই চাদরটা আমি গায়ে দিয়ে আছি। আমি ঘুম থেকে ওঠার পরেই দেখি মা বাজার থেকে চলে এসেছে। আজকে শনিবার, আমাদের সম্পূর্ণ নিরামিষ। চলো দেখি মা কি কি বাজার করে এনেছে। ও মা, তুমি কি কি এনেছো বাজার থেকে? আমি আজকে বেতে শাক, টমেটো, বাঁধাকপি, শসা, এটা কি শিম, সিম, বেগুন, বেগুন, অনেক কিছু বাজার করে এনেছে তো। তাহলে আজকে কি রান্না হবে? আজকে মুগ ডাল হবে পেঁপে দিয়ে, আলুর দম হবে, বেগুন পোড়া হবে, বক ফুলের বড়া হবে। দেখো মা এখানে আলুর দমের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আলুর দমের সবকিছু আছে, মশলা আনতে হবে। বললাম যে আলুর দমের মশলা শুধু আছে। তাহলে তো এখন দোকানে যেতে হবে। হ্যাঁ। দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো আমি। এই বাড়িতে কিন্তু অনেক কুকুরের বাচ্চা দিয়েছে, তোমাদের দেখাবো। আয় 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 আয়। ওই দেখো কতগুলো, 4টে। আয় 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 আয়। এই বাবুলি, ওই দেখো রোদ পেয়ে আরামে ঘুমিয়েও পড়েছে এখানে। কি কিউট না সব কটা। এই সাজাটা সব থেকে কিউট। দেখো ওদের মাও চলে এসেছে। ওরা কিন্তু এখনো মায়ের দুধ খায়, তাই কোনো বিস্কুট বা অন্যরকম কোনো খাবার কিন্তু ওরা খায় না। এই দেখো মাকে দেখি মায়ের কাছে ছুটতে চলে গেছে। এবার এইটাও যাবে। বলে বা বলে, মাকে দেখলেই ওদের খিদে পেয়ে যায়। যখনই রাস্তায় বেরোই ওদেরকে আমি একটুখানি আদর করবোই, নাহলে আমার ভালো লাগে না। এত গোলুমোলু সব কাটা, আর এখন একটু বড় হয়েছে, রাস্তায় বেরিয়ে যায়। আর রাস্তায় বেরোলেই তো অসুবিধা, কোন দিক থেকে কোন গাড়ি আসবে, আর একটা না একটা অ্যাক্সিডেন্ট হবে। এর আগে আমাদের পাড়াতে এরকম অনেক কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এর জন্যই বেশি টেনশন হয়। আজকে বেগুন পোড়া হবে, গাছের ধনেপাতা দিয়ে মাখা হবে বেগুন পোড়া। ধনেপাতা আনতে ভুলে গেছিলো বাজার থেকে, তাই এই যেগুলো হয়েছে এখান থেকে 2-1টা নেব, এতেই হয়ে যাবে। এই দেখো বেশ কয়েকটা হয়েছে, সব কচি কচি পাতা। এগুলো দিয়ে মাখলে কিন্তু ভালো সুগন্ধ বেরোবে। এই দেখো বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে, এখান থেকে 2-1টা দিয়েছি। গাছের জিনিসের স্বাদই আলাদা হয়, আর সেটা যদি হয় বাড়িতে। বাড়িতে গাছ লাগিয়ে সেই সবজি খাওয়ার একটা আলাদাই আনন্দ আছে, সে যেরকমই হোক না কেন। কটা ধনেপাতা রেখে দিয়েছি, মা বেগুন পোড়াতে দেবে। দেখো মায়ের কিন্তু বেগুন পোড়াও মাখা হয়ে গেছে, আর এই বাকি ধনেপাতাটুকু আমি বেগুন পোড়ার মধ্যে দিয়ে দেবো। শীতকালে বেগুন পোড়া আর গরম গরম ভাত, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আজকে ব্লগ বানাচ্ছি আমার তৃতীয় দিন, আর এত তাড়াতাড়ি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব আমি কখনো আশা করিনি। তো আজকে সকালে রোজকার মতো আমি ব্লগ বানাচ্ছিলাম। সকালে আমি আমার পাড়ার একটা দোকানে গেছিলাম কিছু সদাই নেওয়ার জন্য। যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম, তো স্বাভাবিকভাবে আমার ক্যামেরাটা ওপেন ছিল। তো দোকানে গিয়ে আমি কিছু ক্লিপও নিয়েছি, সেই ক্লিপে দোকানদারকে দেখা যাচ্ছিল। তো দোকানদার বলল যে তুই কি কি রেকর্ড করলি ক্যামেরাতে, তুই আমার ফুটেজ কেন নিলি? তো আমি ঘাবড়ে গেছিলাম ওখানে। আমি বললাম যে না না, আমি তোমার ফুটেজ নিইনি, আমি আমারই ফুটেজ নিয়েছি। তারপর পাশের থেকে একজন বললো যে না, ও তোর ফুটেজ নিয়েছে, আমি দেখেছি।
আমি বললাম ঠিক আছে, আমি ডিলিট করে দিয়েছি। আমি ডিলিটও করে দিয়েছি তৎক্ষণাৎ। কিন্তু তখন দোকানদার আমার কাছে আমার ফোন চাইছে, আমার কাছ থেকে আমার ফোন নিয়ে নিল। তখন বলছে যে তখন গ্যালারি ওপেন করে গ্যালারি খুলে দেখাচ্ছে, কিন্তু আমার গ্যালারিতে তো পাসওয়ার্ড দেওয়া ছিল। আমাকে বলছে যে এটা ওপেন কর। আমি বললাম যে আমার গ্যালারি আমি তোমাকে কেন দেখাবো? আমি নিজে গ্যালারি ওপেন করে দেখালাম যে ওনার যে ক্লিপটা আমি রেকর্ড করেছিলাম সেটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। এই ঘটনাটা অনেক দোকানে অনেক লোকজন ছিল, কিন্তু এই ঘটনাটা তখন আমার প্রচণ্ড মানসিকভাবে আমাকে এফেক্ট করেছিল। বাড়িতে এসে আমি যেহেতু প্রচণ্ড ইমোশনাল, আমি বাড়িতে এসে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি মাকেও বলেছিলাম যে মা, আমি আর ব্লগ বানাবো না। তারপরে মা বললো যে এরকম অনেক লোক তোকে ভাঙতে চাইবে, কিন্তু তুই যদি তখনই ভেঙে পড়িস তাহলে তুই জীবনে উঠে দাঁড়াবি কি করে? এই লাইনটা আমার মানে কি বলবো, এই লাইনটা আমাকে ভেতর থেকে আবার এরকম এনার্জি দিয়েছে যে না, থেমে থাকলে হবে না। এটা আমার পার্সোনাল। তোমাদের এই কথাটা বলার আমার একটাই উদ্দেশ্য যে সবার জীবনে এরকম কোনো না কোনো আঘাত আসে, কোনো রকম বাধা আসে। তার ফলে ওরা হয়তো সেই জিনিসটাকে, সেই স্বপ্নটাকে ওরা ছেড়ে দেয়। কিন্তু আমি মনে করি যে এরকম চড়াই উতরাই অনেক আসবে, কিন্তু থেমে গেলে চলবে না। আমরা যদি আঘাত না পাই তাহলে আমরা শিখবো কী করে? যদি আমরা পড়ে না যাই তাহলে উঠে দাঁড়ানোর মজাটা পাবো কী করে? সেজন্য আমি তোমাদের সবাইকে বলবো, যখনই তোমরা পাবলিকালি কোনো কিছু রেকর্ড করতে চাইছো বা পাবলিকে ব্লগ করতে চাইছো, তখন এরকম অনেক রকম মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হবে যারা তোমাদেরকে উপরে উঠতে দেবে না, একেবারে টেনে নিচে নামিয়ে দেবে। তখন সেসব মানুষদেরকে একদম সিম্পলি ইগনোর করবে আর লাইফে এভাবে এগিয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরকম আরও নতুন নতুন ব্লগের জন্য। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।